হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। সেই প্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো ইউরোপ ভিসা আবেদন 2025 সব কিছু বিস্তারিত আজকে আমরা জানাবো এই ভিডিওতে। আপনারা কীভাবে ইউরোপের ভিসা আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগে এবং কী কী কাগজপত্র আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, ইউরোপ ভিসা আবেদন 2025 একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের জানাবো। আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী প্রসেসে আবেদন করবেন, সব বিষয়গুলো আজকে আমরা আবেদন করব। বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক। ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপ ভিসা আবেদন 2025 সম্পর্কে অবগত থাকতে হবে। ইউরোপ মহাদেশে 50টি দেশ নিয়ে গঠিত, এটা আমরা সবাই জানি। ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত সমৃদ্ধ মহাদেশ। এই মহাদেশের বিভিন্ন দেশে সাধারণত কাজের বেতন ও সুযোগ সুবিধা বেশি হয়ে থাকে। তবে ইউরোপের দেশগুলোতে যেতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় খরচ একটু বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউরোপে পড়াশোনা, ভ্রমণ, চাকরি করার জন্য যেতে আগ্রহীদের ইউরোপ ভিসা আবেদন 2025 সম্পর্কে জানতে হবে। এছাড়া ইউরোপ যেতে কী কাগজপত্র লাগে, যেতে কত বছর লাগে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউরোপে যাওয়ার জন্য ইউরোপ ভিসা আবেদন করতে হয়। ইউরোপে সেনজেন ও নন সেনজেন দেশ রয়েছে। সেনজেন দেশগুলোতে গেলে কাজের বেতন বেশি হয় এবং প্রায় 29টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন যারা সেনজেন ভিসায় যাবেন। বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে ইউরোপের অনেক দেশে যাওয়া যায়। সরকারিভাবে ইউরোপে যেতে আগ্রহীদের সরকারি ইউরোপে যাওয়ার উপায় জানতে হবে। সরকারিভাবে ইউরোপ যাওয়ার খরচ তুলনামূলক কম হয়ে থাকে, তবে বেসরকারিভাবে ইউরোপে যেতে চাইলে অনেক বেশি টাকা খরচ লাগে। নিজে ভিসা প্রসেসিং করলে অফিসিয়াল খরচে ইউরোপে যেতে পারবেন। ইউরোপ ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কাজের ভিসা, প্রত্যাশীদের বৈধ জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে। তো বন্ধুরা, আগেই বলে রাখি যে ইউরোপ ভিসা আবেদন করার আগে যে দুইটা জিনিস মাস্ট বি লাগবে, সেটা হচ্ছে জব অফার লেটার ও ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। এই দুইটা কি? যেমন ধরেন জব অফার লেটার, আপনি ধরেন এক্সাম্পল পর্তুগালে যাবেন, পর্তুগালের যে বড় বড় কোম্পানি আছে, বড় বড় গার্মেন্টস আছে, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, এগুলোতে আপনাকে সিভি এবং কভার লেটার ড্রপ করতে হবে। যারা ইউরোপীয় স্টাইলের সিভি এবং কভার লেটার আমাদের কাছে চান বা আমাদের কাছে নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। দেন সিভি এবং কভার লেটার বানানোর পরে আপনারা উন্নত যে কোনো একটা দেশের কোম্পানিতে আবেদন করবেন। আবেদন করার পরে যদি কোনো নিয়োগকর্তা আপনার সিভি এবং কভার লেটার পছন্দ করে, সেক্ষেত্রে দেন তারা আপনাকে একটি জব অফার লেটার দিবে, যেটাতে লেখা থাকবে টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনার বেতন কত, সুযোগ সুবিধা কেমন, সব কিছু লেখা থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। এই দুটার খুব প্রয়োজন। স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয়। ইউরোপে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাইলে ট্রাভেল রেকর্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ভালো মানের পেশা প্রয়োজন হয়। ভিসার জন্য ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বেসরকারি বিভিন্ন এজেন্সি কিংবা নিজে এম্বাসিতে গিয়ে ইউরোপ ভিসা প্রসেসিং করতে পারবেন। এখন আমরা জানবো যে ইউরোপ ভিসা করতে কী কী কাগজপত্র মূলত লাগে। ইউরোপে ভিসা আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র প্রয়োজন হয়। ভিসা ক্যাটাগরি ও দেশ অনুযায়ী ইউরোপের ভিসা আবেদন করতে ভিন্ন ভিন্ন কাগজপত্র লাগে। ইউরোপে ভিসা করতে যা লাগে, যে জিনিসগুলো খুবই প্রয়োজন: একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মানে হচ্ছে আপনার সার্টিফিকেট বলতে পারেন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ভ্রমণের রেকর্ড, আপনি কোন দেশে এর আগে ভ্রমণ করছেন সেটার একটা রেকর্ড লাগবে। একাডেমিক সার্টিফিকেট লাগবে। স্কিল সার্টিফিকেট লাগবে, আপনি কী কাজের অভিজ্ঞ। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার লাগবে, যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে চান ভর্তি হতে, সেক্ষেত্রে
বৈধ জব অফার লেটার লাগবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তারপর আর্থিক সক্ষমতার প্রমাণপত্র মানে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি কত টাকা লেনদেন করছেন এই বিষয়টা দেখতে চাইবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, ভাষা দক্ষতার সার্টিফিকেট প্রয়োজনে লাগবে, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট লাগবে, বৈধ পাসপোর্ট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে তাহলে লাগবে। তো বন্ধুরা, এই যে জিনিসগুলোর কথা, যে কাগজপত্রগুলো আমি বললাম, আপনারা সবসময় চেষ্টা করবেন ইউরোপে না যে দেশেই যেতে চান আপনারা এই কাগজগুলো আপনারা এক্সট্রা ফাইল করে নেবেন, যে কোনো কাগজ কমতি আছে কিনা, কোথায় লাগবে কোথায় লাগবে না, এটা হচ্ছে বড় হিসাব না। কিন্তু আপনাকে এই কয়টা জিনিস খুব সুন্দরভাবে নথি করতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভ্রমণের রেকর্ড, একাডেমিক সার্টিফিকেট, স্কিল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয় ভর্তির অফার লেটার, বৈধ জব অফার লেটার, আর্থিক সক্ষমতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ভাষা দক্ষতার সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রিকমেন্ডেশন লেটার, এই কয়টা আপনারা খুব সুন্দরভাবে একটি ফাইলে আগে রাখবেন। ইউরোপ যেতে কত বছর বয়স লাগে? ইউরোপে বিভিন্ন দেশে যাওয়ার বয়স সীমা রয়েছে। দেশ ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশ থেকে ইউরোপে যেতে বয়সের রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়। কাজের ভিসা নিয়ে ইউরোপে যেতে আবেদন করে ন্যূনতম বয়স 21 বছর হলে সকল দেশে যেতে পারবেন। কাজের ভিসা নিয়ে ইউরোপে যেতে আগ্রহীদের বয়সসীমা সাধারণত 21 বছর থেকে 55 বছরের মধ্যে হয়ে থাকে। স্টুডেন্ট ও ভিসা নিয়ে আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। অনেক দেশে 18 বছর কম হলেও ভিসা অনুমোদন করা যায়, আবেদন করতে পারবেন। কিছু প্রশ্ন ছিল, ইউরোপের 1 ইউরো বাংলাদেশের কত টাকা? 1 ইউরো সমান হচ্ছে 126 টাকা, কম বেশি হতে পারে, এখন হয়তো অনেক বাড়ছে। ইউরোপে যাওয়ার জন্য ভালো এজেন্সি কোনটি? ইউরোপে যাওয়ার জন্য একমাত্র ভালো এজেন্সি হচ্ছে BFS গ্লোবাল। ইউরোপের কোন কাজের চাহিদা বেশি? বর্তমানে ইউরোপে কনস্ট্রাকশন শ্রমিক, কৃষি শ্রমিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, ডাইভিং, ফুড ডেলিভারি ম্যান, ফ্যাক্টরি শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি ছিল আগে, এখনও আছে। ইউরোপের কোন কাজের বেতন বেশি? বর্তমানে ইউরোপের রাজমিস্ত্রি, পেইন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফুড ডেলিভারি, ডাইভিং, কৃষি শ্রমিক ইত্যাদি কাজের বেতন সবচেয়ে বেশি হয়ে থাকে। ইউরোপের কোন দেশে নাগরিকত্ব সবচেয়ে সহজে পাওয়া যায়? ইউরোপের দেশ পর্তুগালের সহজে নাগরিকত্ব পাওয়া যায়। এটা হচ্ছে যারা ইউরোপে যায়, যারা স্থায়ী হতে যায়, তারা প্রথমে পর্তুগালের দিকেই নিশানাটা করে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আপনাদের সাথে আমাদের আলোচনা, যে ইউরোপ ভিসা আবেদন 2025 সম্পর্কে বিস্তারিত জানালাম। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের নির্দ্বিধায় করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেইল করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।